হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর গতকাল যেহেতু রথযাত্রা গেছে, তাই সবাইকে শুভ রথের অনেক শুভেচ্ছা। আর আজ কি রেসিপি বানাবো তাহলে চলো দেখে নিই। আজকে বানাবো হচ্ছে বড়া পাও। তো পাওটা তো আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। আর বড়াটা কীভাবে রেডি করি তাহলে চলো দেখি। এখানে আমি আলুটাকে আগের থেকে বয়েল করে পুরোটাই ম্যাশ করে নিয়েছি। কিছুটা লাগবে হচ্ছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, রসুন রয়েছে। আর এখানে ফোড়নের জন্য লাগবে হচ্ছে কারি পাতা, আর লাগবে হচ্ছে সর্ষে। তাহলে চলো একে একে এবার শুরু করি। কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনটা, এটা আমার একদম মিহি পেস্ট না, একটু দানাদার পেস্ট লাগবে। তার জন্য আমি এটা হামুদিস্তাতেই করে নিচ্ছি। করে আমি এটা ফোড়নটা এবার রেডি করব। এখানে গ্যাস অন করে প্যানটাকেও আমি বসিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে সাদা তেল এখন আমি দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা রসুনটাও এখানে আমি দিয়ে দিয়েছি, হালকা মিহি রেখে এটাকে আমি পেস্ট করেছি। ফোড়নটাকে এখন হালকা ভাজা করে নেবো, ভালো করে নিয়ে সিদ্ধ আলুটাও এটার মধ্যে দিয়ে দেবো। আর নুন আর ধনেপাতা কুচিটাও এখন দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। আর তোমরা চাইলে এখানে হিংও দিতে পারো, আমি এখানে হিং খাবো না বলে হিংটা ইউজ করি। আর সামান্য একটু আমি হলুদ দিয়ে দেবো। আমি প্রথমেই দিতে এটাকে ভুলে গেছি, তোমরা এখানে ফার্স্টেই দিয়ে দিও। আলুটা আমার রেডি হয়ে গেছে, এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিই। ততক্ষণে চলো ব্যাটারটাকে রেডি করে নিই। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দেবো নুন, হলুদ আর কিছুটা পরিমাণে খাবার সোডা। আর এটার মধ্যেও তোমরা চাইলে হিং ইউজ করতে পারো। আমি যেহেতু হিং খাবো না তাই আমি হিং দিইনি। আর সব কিছুকে ভালো করে চালনিটার মধ্যে আমি চেলে নিয়েছি, যাতে কোনো কিছু দানা না থাকে। আর খুব বেশি ভারী রাখিনি আর খুব বেশি পাতলাও রাখিনি, সেই অনুযায়ী ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। আর এখানে আলুগুলোকে বলের আকারে শেপ দিয়ে নিয়েছি। আর এখন ওই বেসনটার মধ্যে এটাকে আমি ডিপ করে ভালো করে কোটিং করব। আর তারপরে তেলটাকেও গরম করে নিয়েছিলাম, ভালো করে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি লাল করে ফ্রাই করে নিই, হালকা লালচেভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি বানিয়ে নিয়েছিলাম একটা গ্রিন চাটনি। এটার মধ্যে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য পরিমাণে নুন, যেটা আমার তেল অনুযায়ী। আর তাহলে চলো সব কিছুই তো রেডি হয়ে গেছে, এখন পাউটাকে রেডি করে নিই। পাউটার মাঝখানে আমি কাট লাগিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি এই যে গ্রিন চাটনিটা বানিয়েছি সেটা দিয়ে বড়াগুলোকে দিয়ে আর একটা কাঁচা লঙ্কাও পুড়ে দিয়েছি। আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের বড়া পাও। যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে প্লিজ একবার ট্রাই করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।